উচ্চ তাপমাত্রার কারণে লড়াই করছে ইউরোপের দেশ সার্বিয়া। গত জুন মাস থেকে দেশটিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে অব্যাহত রয়েছে। সার্বিয়ার আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দেশটির বেশ কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আবহাওয়াবিদরা জানান, তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে কমতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে জুন মাসে প্রথম রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া কেন্দ্র। এই সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল, যা টানা ৫ দিন স্থায়ী হয়। ৮ জুলাই দেশটিতে দ্বিতীয়বার রেড অ্যালার্ট জারি করা হয়। সে সময় উচ্চ তাপমাত্রা টানা ৯ দিন অব্যাহত থাকে। গ্লোবাল ফরেস্ট ওয়াচের মতে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সার্বিয়ায় ব্যাপক হারে গাছ কাটা হয়। উচ্চ তাপমাত্রা ফল চাষের জন্যও বড় হুমকি হয়ে উঠেছে। বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষণা ইনস্টিটিউটের গবেষক মিলিকা টোসিক বলেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ার ঘটনা নতুন কিছু নয়। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি। গত বছরের আগস্ট মাসে সার্বিয়ায় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে প্রভাবিত হয় সার্বিয়ার পরিবেশ ও বাস্তুতন্ত্র। সার্বিয়ার নাগরিকরা বলছেন, প্রতিকূল পরিবেশ ও উচ্চ তাপমাত্রার প্রতিরোধে গবেষণার প্রয়োজন। ইফাত জাহান, বাংলাভিশন।